প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব ঢাকার অত্যন্ত আকর্ষণীয় স্থান জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘর থেকে। মানুষকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিস্ময়কর প্রদর্শনী আপনাকে নিয়ে যাবে জ্ঞানের এক নতুন জগতে। এই জাদুঘরটি যেন বিজ্ঞানের একটি মহাবিশ্ব। চলুন শুরু করা যাক আজকের অভিযান। মেইন গেটের পাশেই টিকিট কাউন্টার। গ্যালারির প্রবেশ টিকিট মাত্র 20 টাকা, 4D মুভির টিকিট মূল্য 40 টাকা এবং আকাশ পর্যবেক্ষণের টিকিট 10 টাকা। গেট থেকে ঢুকে প্রথমেই দেখতে পেলাম একটি ডাইনোসরের প্রতিকৃতি। এর পাশেই রয়েছে এভিয়েশন গ্যালারি। এখানে দেখতে পাচ্ছেন ফাইটার জেট বিমান। এটি হলো ক্যানাডিয়ান এয়ারক্রাফট। 2003 সালে এটি বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংযোজন করা হয়। এভিয়েশন গ্যালারির সামনে বাচ্চাদের ছোট একটি প্লেগ্রাউন্ড রয়েছে। এবার আমরা গ্যালারির ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম গাড়ির প্রদর্শনী। এই গাড়িটির ইঞ্জিন কভার খোলা। ইঞ্জিনের ভেতরে কোথায় কি থাকে তা দর্শনার্থীরা যাতে দেখতে পারে এবং বুঝতে পারে তার জন্য ইঞ্জিন কভার খুলে যন্ত্রাংশ দেখানো হচ্ছে। এখন দেখতে পাচ্ছি বুলেট প্রুফ গাড়ি, যে গাড়িগুলো মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা ব্যবহার করে থাকেন। এই গাড়িটি ব্যবহার করতেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এই গাড়ির অন্য পাশে রয়েছে একটি অ্যাকুরিয়াম, যেখানে কালারফুল মাছগুলো সাঁতার কাটছে। আর অ্যাকুরিয়ামের ঠিক উপরে রয়েছে চমৎকার একটি পিকচার। অ্যাকুরিয়ামের পাশে রয়েছে বাচ্চাদের জন্য আরেকটি প্লেগ্রাউন্ড। এবার আমরা দেখতে পাচ্ছি অটো প্যাট্রোল সাবমেরিন। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ডুবোজাহাজ। বাংলাদেশ নৌপথে শত্রুপক্ষের মোকাবেলা করতে এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সমুদ্রের খনিজ সম্পদ ও ডুবোজাহাজ অনুসন্ধানে এটি বিশেষভাবে সহায়ক। এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হলো নৌযান সৈয়দ নজরুল। 87 মিটার লম্বা, 10.5 মিটার প্রস্থ এবং 1300 ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 23 নটিক্যাল মাইল গতিতে ছুটতে সক্ষম। এই জাহাজের মাধ্যমে সমুদ্র বন্দরে নিরাপত্তা বিধান, জলদস্যুতা দমন, জলসীমায় চোরাচালান বিরোধী অভিযান ও জাটকা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এটি হলো হার্ডিঞ্জ ব্রিজের মডেল। পদ্মা নদীর উপর পাকশিতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজের মডেল। তৎকালীন ভারতের বড় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়। 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি দেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু। এটি ডিজাইন করেছিলেন আলেকজান্ডার মেডাস বেন্ডেল। 4 মার্চ 1915 সালে লর্ড হার্ডিঞ্জ সেতুটি উদ্বোধন করেন। বিশাল এক তিমির কঙ্কাল দেখতে পাচ্ছি। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ প্রাণী হলো নীলতিমি। একটি নীলতিমির ওজন প্রায় 180 টন পর্যন্ত হয়ে থাকে এবং 100 ফিটের মতো লম্বা হয়ে থাকে। এখন যে কঙ্কালটি দেখতে পাচ্ছি এটি হলো ডলফিনের কঙ্কাল। ডলফিন 30 ফুট পর্যন্ত লম্বা এবং 10 টন পর্যন্ত ওজন হয়ে থাকে। সাইকেলের উপরে কঙ্কাল বসিয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে এক ভদ্রলোক সাইকেল চালাচ্ছেন। এটি হলো গ্লোব। এটিকে বলা হয় পৃথিবীর মডেল। পুরো বিশ্ব সম্পর্কে জানা যায় এই গ্লোবের মাধ্যমে। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত নানা বৈচিত্র্যের নৌকার মডেল দেখা যাচ্ছে। এখানে প্রদর্শন করা হয়েছে মরণভেদী ঘাতক এইডসে আক্রান্ত ব্যক্তির মডেল। এখানে দেখানো হয়েছে ছিন্ন মস্তক কিভাবে থাকে সেটি। এমনভাবে মডেলটি করা হয়েছে একজন যে মাথাটি জাগালে মনে হবে গলা থেকে তার মস্তকটি সম্পূর্ণ আলাদা। 1965 সালের 26 এপ্রিল তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ঢাকায় প্রতিষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এই জাদুঘরটি 1981 সালে আগারগাঁও শেরেবাংলা নগরে 5 একর জমির উপর নির্মিত একটি নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়। এটি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। জাদুঘরটি 3টি প্রধান বিভাগে বিভক্ত: প্রযুক্তি, জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান। প্রতিটি বিভাগে রয়েছে নানা ধরনের স্থির ও চলমান প্রদর্শনী। জাদুঘরটি 4 তলা বিশিষ্ট। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় প্রদর্শনশালা, তৃতীয় তলায় অফিস এবং চতুর্থ তলায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি অবস্থিত। জাদুঘরটি 2022 সালের 26 মে
আনুষ্ঠানিকভাবে আইএসও সনদ অর্জন করে। অফিস ব্যবস্থাপনায় উৎকর্ষ, দর্শক সেবায় সাফল্য, দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান অনুরাগ সৃষ্টি করা এবং তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তা সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনের জন্য এই সনদ অর্জন করে। বাংলাদেশে কোনো সরকারি দপ্তর হিসেবে এই বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরটি প্রথম আইএসও সনদ লাভ করে। এটি কেবল একটি প্রদর্শনী কেন্দ্র নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র। জাদুঘরটি রবিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ব্যতীত বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘরটি বন্ধ থাকে। এপ্রিল থেকে অক্টোবর শুক্রবার বেলা 3:30 থেকে 7টা পর্যন্ত এবং শনিবার সকাল 10:30 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শনিবার বেলা 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এবার আমরা যাচ্ছি জাদুঘরটির পিছনের দিকে। এই জায়গাটিও অনেক সুন্দর, সবুজে ঘেরা একটি স্বর্গ রাজ্যের মতো মনে হচ্ছে। এখানে প্রদর্শন করা হয়েছে টাইটানিকের মডেল। এপাশে রয়েছে ছোট কিন্তু সুন্দর একটি গার্ডেন। এখানে ঢুকতেই লেখা রয়েছে সবুজ অরণ্য। এই সবুজ অরণ্যের মধ্যে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে। গার্ডেনের চারপাশ এবং ভিতরের পুরোটাই যেন সবুজে আচ্ছাদিত। এই জায়গাটি দেখেন, সবুজের মাঝখান দিয়ে একটি রাস্তা, তারপরে ছোট একটি ব্রিজ পার হয়ে সবুজের মাঝখানে ডিজাইন করা একটি ছাতা। কি অপরূপ দৃশ্য! এখানে কিছুক্ষণ সময় কাটালে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরো জাদুঘরটি দেখতে অনেক সময় লাগে। আপনারা যখন আসবেন তখন কমপক্ষে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন। এখানে দর্শনার্থীদের জন্য অনেক ধরনের সেবা রয়েছে। এখানে রয়েছে ডে কেয়ার সেন্টার, 2য় তলায় পুরুষের নামাজের জায়গা রয়েছে এবং নিচতলায় মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এত ঘুরতে ঘুরতে আপনি যখন ক্ষুধার্ত হয়ে যাবেন তখন জাদুঘর থেকে বেরিয়ে সামনে আগালেই রাস্তার দুপাশে পাবেন নানা ধরনের সুস্বাদু খাবার। চটপটি, ফুচকা, গ্রিল, কাবাব, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, বারবিকিউ, লাচ্ছি, মোমো, দোসা, জুস, মটকা চা সহ নানা ধরনের খাবার। এখানে আসার জন্য আপনাকে আসতে হবে আগারগাঁও তালতলা নতুন রাস্তা। এখানে আসলে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড দেখতে পাবেন। এর বাঁ পাশ দিয়ে যে রাস্তাটি গেছে এটিই হলো নতুন রাস্তা। এই রাস্তা ধরে সোজা চলে গেলে হাতের বাঁ পাশেই পাবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। রিক্সা ভাড়া নেবে 30 টাকা। যদি আপনি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হন এবং আপনার বাচ্চাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানাতে চান তাহলে এই জাদুঘরটি অবশ্যই পরিদর্শন করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় স্থান নিয়ে। ততদিন পর্যন্ত বিজ্ঞানমুখী থাকুন। আল্লাহ হাফেজ।